একদা একদল লোক হযরত ঈসা আলাইহিসসালামের কাছে একজন ধোপার বিরুদ্ধে অভিযোগ করল। তারা বলল, এই ধোপার ব্যবহার অসামান্য খারাপ, মানুষের কাপড় বদলে ফেলে এবং ধোঁকা দেয়। আপনি তার জন্য বদদোয়া করে দিন যেন তার মৃত্যু হয়, আর আমরাও যেন মুক্তি পাই। এখন হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার থেকে তোমার দায়িত্ব তুলে নাও, অর্থাৎ তাকে তোমার রহমত ও অভিভাবকত্ব থেকে আলাদা করে দাও। এই দোয়া করার পর তিনি সকলকে জানিয়ে দিলেন যে এর বয়স শুধু আজকের দিন বাকি, সে আর বাঁচতে পারবে না। তারা তো শুনে আশ্বস্ত এবং ধরে নিয়েছে ধোপা এইবার শেষ। এদিকে ধোপা তার দৈনন্দিন কর্মসূচি মোতাবেক কাপড় ও 3টি রুটি নিয়ে ঘাটের দিকে যাচ্ছিল। পথে এক ভিক্ষুক এসে তার কাছে হাত পাতল। সে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটি রুটি দান করুন। ধোপা তখন একটি রুটি তাকে দান করলো। ভিক্ষুক একটি রুটি হাতে পেয়ে দোয়া করলো, আল্লাহ তোমার অতীতের সকল পাপ ক্ষমা করে দিক এবং তোমার অন্তরকে পবিত্র করে দিক। ধোপার কাছে ভিক্ষুকের দোয়া খুব ভালো লাগলো। সে তখন দ্বিতীয় রুটিটাও তাকে দান করে দিল। এইবার ভিক্ষুক এই বলে দোয়া করলো, আল্লাহ তোমার আগ ও পর সকল গুনাহ মাফ করে দিক। এ কথা শুনে ধোপা তাকে তৃতীয় রুটিটিও দান করে দিল। তখন ভিক্ষুক এই বলে দোয়া করলো, আল্লাহ তোমাকে আসমানি সকল বিপদ থেকে রক্ষা করুক এবং তোমার জন্য বেহেশতে একটি মহল তৈরি করে দিক। এদিকে তো সকলেই অপেক্ষা করে আছে ধোপার অবস্থা দেখার জন্য। বিকেলে সবাই বিস্ময়ের সাথে লক্ষ্য করলো ধোপা তার বস্ত্র সামগ্রী নিয়ে ঘাট থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘরে আসছে। এই দৃশ্য দেখে সকলেই ছুটে এলো হযরত ঈসা আলাইহিসসালামের কাছে। এসে তারা বলল, হে আল্লাহর নবী, ধোপার তো কিছুই হলো না, আপনার অঙ্গীকার পূর্ণ হলো না। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাকে আমার কাছে ডেকে আনো, তার অবস্থা আমি দেখি। হযরত ঈসা আলাইহিসসালামের আদেশে তাকে ডেকে আনা হলো। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আজ তুমি কি কাজ করেছো, কি নেক আমল করেছো শুনি? সে বলল, হে আল্লাহর নবী, আমি পথে একজন ক্ষুধার্ত ভিক্ষুকের দেখা পেয়েছিলাম। আমার কাছে 3টি রুটি ছিল, আমি তাকে দিয়ে দিয়েছি। সে আমার প্রতিটি রুটির বিনিময়ে একটি করে দোয়া করেছে। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, ধোপা, তোমার কাপড়ের গাঁটি খোলো। কাপড়ের গাঁটি খোলার পর দেখে তার মধ্যে একটি কৃষ্ণবর্ণের বিষাক্ত সাপ আর মুখে লোহার লাগাম। হযরত ঈসা আলাইহিসসালাম সাপটিকে ডাকলেন, আছওয়াদ। সাপ বলল, লাব্বাইক ইয়া রুহুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি উপস্থিত। ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা কি তোকে এই ধোপাকে ধ্বংস করার জন্য পাঠাননি? সাপটি বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা তো এই আদেশে দিয়েছেন। আমাকে বলা হয়েছিল অমুক নামের এক ধোপা অমুক ঝর্ণার কাপড় ধোয়ার জন্য গিয়েছে, তাকে গিয়ে দংশন করো। আমি এই উদ্দেশ্যেই এর কাপড়ের মধ্যে আশ্রয় নিয়েছি, সুযোগের অপেক্ষায়। কিন্তু সে যখন ছটকা দিয়েছে, ক্ষুধার্ত ভিক্ষুককে হালাল খাবার দান করেছে, তখন ভিক্ষুক তার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। একজন ফেরেশতা আসমান থেকে নেমে এসেছেন, ফলে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে ধোপা, তুমি এখন থেকে নতুন করে আমল করা শুরু করো। আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তোমার দানের বরকতে তোমার হায়াতেও বরকত দান করেছেন। নবী বলেন, আল্লাহর পথে যদি শুকনো রুটিও দাও, তাহলে বিষাক্ত সাপের দংশন থেকে বেঁচে যাবে।